প্রতি বছর 10ই ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস। শুধু উদযাপনই যথেষ্ট নয়, মানবাধিকার সম্পর্কে সম্যক জ্ঞান ও যথার্থ ধারণা না থাকলে সাধারণ মানুষ বারে বারে প্রতারিত হয়। প্রতিটি মানুষ জন্মগ্রহণের সাথে সাথে কিছু মৌলিক অধিকার নিয়ে পৃথিবীর আলো দেখে, কিন্তু অজ্ঞানতার কারণে সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে সেই অধিকার থেকে বঞ্চিত হয়। সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস উদযাপনের পাশাপাশি মানুষকে তার ন্যায্য অধিকার বুঝিয়ে নেবার আহ্বান জানায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এদিন ঐতিহ্যমণ্ডিত রাজা রামমোহন হলে উপস্থিত ছিলেন সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের এদিনের এই অনুষ্ঠানকে সফল করে তুলতে। দেখুন, সমাজের জন্য আমার এটাই বলা যে আমরা প্রত্যেকে যেন সবার সব ব্যাপারে আমরা অ্যাওয়্যার থাকি, অ্যাওয়ারনেসটা সবার মধ্যে জেনারেট করা, এবং সেটা শুধু জেনারেট করা না, সেটাকে প্রত্যেক দিন লাইফে ইমপ্লিমেন্ট করা। আপনার নাম ম্যাডাম? আমার নাম ডক্টর শর্মিলা মৌলিক, আমি অ্যাডিশনাল মেডিকেল সুপার এনআরএস মেডিকেল কলেজ। থ্যাংক ইউ। আমরা জেলায় জেলায় যাই, কারণ একটাই, প্রত্যেকটা ঘরে ঘরে জানুক যে হিউম্যান রাইটস বলে একটা সংগঠন আছে। যে সংগঠনের কাছে গেলে এবং যার কর্ণধার হচ্ছে মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়, সেখানে আসলে তারা কিন্তু বিফলে যায় না, তাদের কাজ হয় না, তারা চলে গেছে, এরকম কিন্তু হয় না। আপনাকে সাইড করে সিপিডিআর ইন্ডিয়ার এই দীর্ঘদিনের যাত্রায় আপনি একজন সঙ্গী, আর আজকে এই সিপিডিআর ইন্ডিয়ার রামমোহন হলে একটি বিশেষ ঐতিহ্যপূর্ণ হল, যেখানে এত বড় প্রোগ্রাম হচ্ছে জাতীয় মানবাধিকার দিবস। এই যে যিনি এখন বরণ করে নিচ্ছেন স্যারকে, উনি হচ্ছেন আর কেউ না, আমাদের দাদা মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়ের স্ত্রী। এই হচ্ছে তার কোথাও যাওয়ার রাস্তা ছিল না, সেই জন্যই এই প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট আমাদের দেশে এনঅ্যাক্টেড করা হলো। নমস্কার। আমাদের মাননীয় অতীন্দ্রবাবু, সাধারণ সম্পাদক সিপিডিআর ইন্ডিয়া, আমার শ্রদ্ধাস্পদ আমার এক সময়ের সিনিয়র সুপিরিয়ার শ্রী সুজয় চন্দ্র আইপিএস রিটায়ার্ড মহাশয়, শ্রী রবীন্দ্রনাথ সরকার আইপিএস রিটায়ার্ড মহাশয়, শ্রী লক্ষ্মীকান্ত মিশ্র স্যার, 10 ডিসেম্বর मानवाधिकार दिवस, আজকের দিনটা কিভাবে উদযাপন করছেন? देखिए, हम लोग हर बार 10 दिसंबर को यहाँ पर उपस्थित होते हैं, लोगों के बीच में हम लोग जुड़ते हैं, लोगों को जागरूक करते हैं, क्योंकि हम लोग ने देखा है कि हिंदुस्तान में, पूरे वर्ल्ड में 10 दिसंबर को ही हम लोग काम करें, ऐसा नहीं होना चाहिए। मानव के साथ हमेशा रहना चाहिए और पूरी कोशिश करना चाहिए कि सालों भर जितने भी ज़िले में, जितने भी अपने वार्ड में, जहाँ पे भी सीपीडीआर इंडिया का हम लोग का प्रोग्राम होता है, हम लोग जाएं और जाकर लोगों के बीच में उनके साथ काम करें। স্যার, আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এর সঙ্গে একটা আইনের সম্পর্ক জড়িত রয়েছে। অবশ্যই সেই সম্পর্কে কি বলবেন, যে কিভাবে আইনের রক্ষক হয়ে আপনারা? এটা তো আমরা সব সময় বলে আসছি যে মানবাধিকার এবং আইন এই দুটো পারস্পরিকভাবে জড়িত। মানবাধিকার পেতে গেলে আইনের সহায়তা ছাড়া কখনো পাওয়া যায় না। তো আইনের সহায়তা, মানবাধিকার সহায়তা, এটা পারস্পরিক একসাথে রয়েছে, একটা আরেকটাকে ছাড়া চলতে পারে না। রেল লাইনের মতো আর কি, দুটো প্যারালাল চলবে।
তো সেদিক থেকে আমরা আমার যে মানে আমি এই সিপিডিআর হিউম্যান রাইটসের লিগ্যাল সেলের প্রেসিডেন্ট, এবং লিগ্যাল সেলে ঠিক দিক থেকে আমরা মানবাধিকারটাকে পাওয়ার জন্য বা সেটাকে রাখবার জন্য যতটা সম্ভব আমরা সমস্যা Respected members of the audience, Siddhartha Da and Pradip Da. সবাইকে সম্বর্ধনা জানাচ্ছি, যেন সবাই তাদের অধিকার পায় এবং বজায় থাকে, এবং পরের বছরও যেন এইরকম অনুষ্ঠানে আসতে পারি এবং সবাই এর সাথে দেখা সাক্ষাৎ হতে পারে, এবং চিন্তাধারা এখানে এক্সচেঞ্জ যেটা হয়েছে সেটা যেন আবার যেন বছর ধরে যেন হিউম্যান রাইটস যেন আপহেল্ড হয় আমাদের দেশে, আমাদের প্রদেশে। এটাই আমার প্রার্থনা ভগবানের কাছে। আমি একটু পুলকিত হয়েই আছি, কারণ এখনও আমি মনে করি না অনেক যোগ্য মানুষ রয়েছেন, কিন্তু তারপরে ওনারা আমাকে বেছে নিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ এবং এটা আমার খুবই একটা গৌরবের বিষয়। তবে আবারও একটু আগে যে কথা বললাম সেটারই পুনরাবৃত্তি করতে চাইব যে তলোয়ারের ধর্ম যেরকম কর্তন, আগুনের ধর্ম দহন, মানুষের ধর্ম মানবিকতা। তাদের হয়ে সারা পৃথিবী জুড়ে ভারতে বা বাংলায় যারা লড়ছেন বা যারা ভালোবাসা দিয়ে মানুষের পাশে থাকতে চাইছেন, তাদের সবসময়ই আমাদের খুব কাছে এবং আমাদের একই সাথে একই আত্মার বলে মনে হয়, এবং একটা বিরাট বড় কাজ সারা পৃথিবী জুড়েই এটা চলছে। আবার পাচ্ছি, যখন পাচ্ছি না তখন তার জন্য আবার কখনো হাঁটছি। প্রতি মুহূর্তে মানবাধিকার লক্ষিত হচ্ছে, প্রতি মুহূর্তে মানবাধিকার রক্ষার জন্য চেষ্টা চালানো, এইভাবে আমাদের বেঁচে থাকতে হবে। আমরা আশাবাদী যে সিপিডিআর যেমন এখানে আয়োজন করছে, এরকম আরও অনেক সংগঠন এগিয়ে আসবে, সিপিডিআর এগিয়ে মানবের অধিকারকে রক্ষার জন্য। মানবের অধিকার তো লঙ্ঘন হচ্ছেই, লঙ্ঘন না হলে মানব অধিকার সংরক্ষণ সংগঠনটা থাকবে, এই তো মানবাধিকার অধিকার সংরক্ষণের জন্য এগিয়ে আসছে। এটা থাকছে, এটা চলবে, আমরা আশাবাদী মানুষের অধিকার হবে, মানুষ হিসাবে। প্রশ্নটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা মানবাধিকার কমিশন বলে একটা জায়গা আছে, আর এই যেসব মানে প্রাইভেট মানবাধিকার, তারা কতটাই গভর্নমেন্টের মতো করতে পারে বা এই প্রাইভেটগুলো সেটা তার কতটা তার ক্ষমতা, এই সম্পর্কে একটু যদি জানান। দুটো কম্পার্টমেন্ট, একটা হচ্ছে গভর্নমেন্টের আর একটা হচ্ছে প্রাইভেট। ইয়েস, গভর্নমেন্টের কথায় আমি বলি, তাদের যে কমিশন করা হয়েছে আগেই বলেছে, তারা হচ্ছে ওইরকম দাঁতহীন বাঘ, তাদের নামেই বাঘ, ক্ষমতা নেই কাউকে কামড়ানো। তার জন্য গভর্নমেন্টের কাছে যেতে হবে, গভর্নমেন্ট তারা যে নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রাইভেটে যেটা হচ্ছে সংগঠন, তাদের মূল মন্ত্র হচ্ছে স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সি, এবং আমি সিপিডিআর এই গতলোকে দেখেছি এর সততা নিঃসন্দেহে উঠছে, এবং সেই জন্যই আজকে প্রধান বিচারপতি যখন সাইকি মুখার্জি এখানে যে তা নাহলে তিনি আসতেন বা আমরাও আসতাম এখানে। এই সততার জন্য এই প্রাইভেট সংগঠনগুলো এগিয়ে যাবে এবং তারাই মানবাধিকার রক্ষা করতে পারে। তাহলে আপনি বলছেন সরকারি যে মানবাধিকার কমিশন তার হাত পা বাঁধা, এই প্রাইভেট সেক্টরগুলোই কাজ করে, এটা বাস্তব কিন্তু প্রমাণ করা। এই প্রোগ্রামে আমি এসেছি, প্রোগ্রামটা খুবই ভালো, কেন কি হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ডে 10 ডিসেম্বর এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে। এই প্রোগ্রামে
বিভিন্ন জায়গা থেকে রিজন থেকে মানুষরা যে সিপিডিআর ইন্ডিয়া থেকে জোড়া আছে ওরা সবাই এখানে এসছে অ্যান্ড একসঙ্গে ওনাদের অনেক শিখতে হয়েছে এক দুসরাকে দেখা হয়েছে প্লাস আপনার কেমন লাগছে? কোথা থেকে এসছেন আপনি? আপনি গাড়িটা পেলেন আমাদের মানবাধিকার ইয়ে থেকে। আচ্ছা, তুমি কি পেলে বাবা? কানের মেশিন পেয়েছো। কানের মেশিন পেয়ে কেমন লাগছে? এটা তোমার বাবা তো? আচ্ছা আচ্ছা, তোমরা কোথা থেকে আসছো একটু বলো। ইনি আসছেন বাদুড়িয়া থানার অন্তর্গত। আচ্ছা, ইনি আসছেন হারোয়া থানার অন্তর্গত, ইনি আসছেন জীবনতলা থানার অন্তর্গত এবং ইনিও আসছেন বসিরহাট থানার অন্তর্গত, আমিও আসছি হারোয়া থানার অন্তর্গত। আমরা এই মানবাধিকার সংগঠনকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং এই প্রতিবন্ধী ব্যক্তিদের অতীন্দ্র ঘোষ মহাশয়ের উদযাপনে এই দিনটি যাতে আগামী 2026-এ ভালোভাবে উদযাপন করা যায়, তার থেকে আমরা প্রতিবন্ধী সংগঠনটা আরও এগিয়ে আসবো। আমরা দেখলাম বিশাল একটা বিস্তৃতি লাভ করেছে সিপিডিআর ইন্ডিয়া, কতটা বিস্তৃতি লাভ করেছে? দেখুন, আমাদের সারা পশ্চিমবঙ্গের নানা জেলা থেকে আজকে বহু মানুষ এসছে, বাসে করে, কেউ টেম্পো করে, কেউ ট্রেনে, কেউ ট্রাকে ভরে, কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু পয়সা দিয়ে বা খাবারের লোভ দেখিয়ে আনা হয় রাজনীতি করার লোকেদের। এটা যেটা হয়েছে সেটা যেসব মানুষরা এসছে যারা মানবাধিকার কর্মী, জেলায় জেলায় মানবাধিকার করছে দায়িত্বে, সবাই সবার নেতৃত্বে তারা আজকে এসে উপস্থিত হয়েছে এবং আমাদের ঝাড়খণ্ড থেকে শুরু করে, ইউপি থেকে শুরু করে, পাঞ্জাব থেকে শুরু করে, হরিয়ানা থেকে শুরু করে, উড়িষ্যা থেকে শুরু করে, সিকিম থেকে শুরু করে বহু জায়গা থেকে কিন্তু আজকে মানুষ এসে আমাদের উপস্থিত হয়েছে। যেখানে যেখানে আমাদের বোম্বে থেকেও মানুষ এসছে, যারা যারা ধরুন আমাদের যেখানে যেখানে সংগঠন আছে, যারা যারা সংগঠনের নেতৃত্ব দিচ্ছে, তারা আজকে উপস্থিত হয়েছে। কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে, যদি একটু ফোন নাম্বারটা? দেখুন, আমাদের ওয়েবসাইট www.cpdrindia.com, আপনারা সেখানে গেলেই আপনি ওখানে আমাদের ফোন নাম্বার, আমাদের ডিটেল অ্যাড্রেস, কারা কারা জুড়ে আছেন, কীভাবে রয়েছে, কীভাবে সংগঠনে জুড়বেন, সব কিছু ওখানে পাবেন। এবং আপনারা আমার নাম্বার 9331223103 24 ঘন্টার পরিষেবার জন্য খোলা থাকে এবং আপনার যদি মনে হয় আপনি এসে আমার সাথে যোগাযোগ করুন। আর বাকি আজকে তো মানে এই যে 3-4 মাসের যে কর্মযজ্ঞ আজকে সমাপ্তি হলো, আমরা আবার সামনের বছরের কর্মযজ্ঞে আবার লেগে পড়ব কাল থেকে। আর তার মধ্যেও আমাদের বহু অনুষ্ঠান, বহু কর্মসূচি হয়ে থাকে। তা আমাদের সঙ্গে আশিসজি রয়েছে, আমাদের সঙ্গে আমাদের সৌগতদা রয়েছেন, আমাদের সিংজি রয়েছেন, যিনি আমাদের অযোধ্যা ইউপি থেকে এসেছেন। আপনারা তার সঙ্গে কথা বলুন। এতখানি পরিশ্রমের পর কতটা সফল হলো? आज का इवेंट बहुत ही सफल रहा है मेरे हिसाब से। दूर दूर से लोग आए जिनको विश्वास है सीपीडीआर इंडिया ह्यूमन राइट्स पे, जिनको ट्रस्ट है हमारे काम पे, क्योंकि आज का दिन बस सेलिब्रेशन का दिन नहीं है। आज का दिन है जिस दिन हम प्रतिज्ञा लेते हैं कि आगे भी ह्यूमन राइट्स का एक्टिविज़म का जो काम है वो हम ईमानदारी से करेंगे, श्रद्धा से करेंगे। आने वाला 2026 में हमारा क्या क्या एजेंडा है, हमारा मेन क्या क्या पॉइंट्स है जहाँ पे हमें काम करना है, विशेष करके जैसे आज मैंने बात किया मेरे प्रोग्राम में, स्पीच में, डिसेबिलिटी राइट्स, जो भी डिसेबल्ड पर्सन है उनके राइट्स के लिए हम क्या करेंगे आने वाले साल में, वो हम काम करने वाले हैं। वुमेन एम्पावरमेंट एक बहुत बड़ा सब्जेक्ट है पूरे इंडिया में, विशेष कर इस पर बहुत सालों से काम हो रहा है, आगे भी काम होता रहेगा। राइट्स टू एजुकेशन हमारा एक बहुत इंपॉर्टेंट राइट्स है, जिसके ऊपर सरकार को, हमें, हम सभी को मिलकर काम करना है। तो विशेष करके आज का दिन था, आगे आने वाला 2026 में हम क्या क्या करने वाले हैं वो हमने डिसाइड किया। पूरी टीम को हमने इंकरेज किया, हमने टीम को प्राइजेस दिया, फैसिलिटेट किया, जिन्होंने अच्छा काम किया है उन्हें स्टेज पर बुला के हमने सम्मानित किया है, क्योंकि ये हमारे लिए सिर्फ एक्टिविस्ट नहीं है, ये हमारे लिए सोल्जर्स हैं जो डे टू डे नाइट हमारे ऑर्गेनाइजेशन, हमारे सोसाइटी और पूरे इंडिया के लोगों को मदद करने के लिए हर तरीके का खतरा उठा रहे हैं, मेहनत कर रहे हैं, खून पसीने से डेडिकेशन के साथ ग्राउंड पे काम कर रहे हैं। तो आज का दिन बहुत सफल रहा है। हमारे सारे सहयोगी लोगों ने भी आके इसमें बहुत सारा अपना विचार दिया और 2026 के लिए हम तैयार हैं, हमारी टीम तैयार है। मैं हूँ आशीष किशोर, ऑल इंडिया असिस्टेंट सेक्रेटरी, और हमने और कई सब कमेटीज लेवल पे सेक्रेटरीज हमने रिक्रूट किया है, जिनको हमने बनाया है।
क्योंकि अब हम लोग और डीप में जाके काम करना चाहते हैं। गांव सब कमेटी डिस्ट्रिक्ट लेवल के अंदर पहुंच के बहुत सारा काम है। So I am sure 2026 is going to be a good year for our CPDR India Human Rights. And thanking all of you that you all have came here and covered our event. Thank you very much.